তো এই যে দেখেন মিশালি যেমন কি কি বাজার নিয়ে আসলো, এগুলো সব এখন খুলবো, খুলে পার্ট বাই পার্ট ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে হবে, কারণ এখন গরমের সিজন। ফ্রিজের মধ্যে যত হিটই দেই না কেন 3-4 দিনের বেশি কিন্তু তরকারি রেখে খাওয়া যায় না। তো খুলছি, দেখি কি কি আনলো বাজার। অনেক অনেক বাজার হয়েছে। তো চলেন দেখি উনি কি কি বাজার করলো। প্রথমেই দেখা যাচ্ছে পেঁয়াজ, মানে ইদানিং এত পেঁয়াজ লাগে, পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। তারপর ডিম, উনি বলছে আমাকে লাল ডিম আনবে, কিন্তু এনেছে সাদা ডিম। তারপরে হচ্ছে মুরগির রানের পিস 2 প্যাকেট। এদিকটাই হচ্ছে লতি না শুটকি দিয়ে রান্না করলে মজাই লাগে খেতে। তারপর আমি বলে দিচ্ছি এই জিনিসটা আনতে, সেটা হচ্ছে কাঁচকলা, যেটাকে বলে আনাইজা কলা। এই জিনিসটা দেখে আমার রাগ উঠছে, পেঁপে আনছি কে কিনা। তারপরে মিষ্টি কুমড়া কেউ খেতেছে না, অল্প আনছে শুধু মিশারির আব্বুকে ভাজি করে দেওয়ার জন্য। তারপরে করলা আনছে, এদিকটায় রসুন, ঢেঁড়স, এদেশে ঢেঁড়সের যেই দাম। তারপর হচ্ছে ফুলকপি, এদিকটা হচ্ছে দুন্দুলটা না সারা বছরই পাওয়া যায়। তারপর হচ্ছে টমেটো। তো এগুলাই হচ্ছে আজকের মাংস এবং সবজি আর ডিমের বাজার। আবো, তুমি কি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতে পারো? তাহলে ঘর নোংরা করো কেন? তোমার বাবাই মানা করে দেয় বারবার, মিশারি তুমি কিন্তু ঘর অপরিষ্কার করো না, এগুলো এই যে পরিষ্কার করতে কষ্ট হয়, তারপরেও তুমি এগুলা করো। তুমি এই যে সারাদিন এটা নিয়ে দৌড়াও আর শুধু ঘর নোংরা করো, এগুলা কিন্তু একদম ঠিক না। ঠিক আছে, এখন থেকে এই যে খেলনার ঘুরাগাড়ি যে ফেলা হয় না। তো আমি অসুস্থ, আজকে আমার মা যদি আমার কাছে থাকতো হয়তো বা এই কাজগুলো উনিই করতো। আর মিশারির আব্বু আজকে শুক্রবার থাকার কারণে, উনি বাসায় থাকার কারণে দেখেন রান্না বান্না শেষ করে এখন মাকিনা মারতেছে। কার্পেট ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করতেছে। মানে আমাদের মিশারি তার রুমটারে এত অপরিষ্কার করে রাখে খেলনার ঘুরাগাড়ি ফালাইয়া, এজন্য 2 দিন পর পরই কিন্তু এই কার্পেট পরিষ্কার করতে হয়। আর ওই যে বাবুকে গোসল করানো শেষ, কাপড় চোপড় রয়ে গেছে, এগুলো আমি ধুবো। তো সেটাই বলছিলাম, দুনিয়াতে মা ছাড়া, স্বামী ছাড়া, আদর্শবান স্বামী ছাড়া কেউ কাউকে দেখে না, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, মেয়েকে এখন তেল পানি দিব, কাপড় চোপড় পরাবো, তারপর ঘুম পাড়াবো। এদিক দিয়ে ভাতের অবস্থা দেখেন, ভাত বসাই রেখা কাপড় আয়রন করতেছে। ভাত মনে হয় বেশি ফিটে গেছে, তাড়াতাড়ি মারটা নিই। তো এভাবে উপর করেই আমরা ভাতের মার গালি। যাই হোক, এদিক দিয়ে কি চলছে, এদিক দিয়ে দেখেন মিশারি। বাবা কোথায়, তুমি গোসল করছো? কারণ আজকে হচ্ছে জুমার নামাজ, মিশারি তাড়াতাড়ি করে গোসল করে ফেলছে, কারণ পরে সিরিয়াল পাবে না। আর এখন সময় হচ্ছে সকাল 11টা। শোনো, তোর মামারে গিয়ে ডাক দাও, 11টা বাজে, জুমার নামাজে যাইতে হইব। যে জুমার নামাজে যাইবে না, 11টা বেজে গেছে। না, এখনো মাথা শক্ত হয় নাই। মিশরাতের মাথার মধ্যে এখনো ইঁদুরের গর্ত রয়ে গেছে, ইঁদুরের গর্তে শুধু লাফায়, এখনো শক্ত হয় নাই মাথা। তো মিশরাত তার মামির কোলে বৈশা তার ভাইয়ের সাথে ল্যাপটপ দেখতেছে, ভাই চা খাইতেছে। মিশরাত তো খাইতে পারে না, হারে কবে দাঁত উঠবো, কবে খাইবো। এত রোজা করে কিসের, কি হাসছে মামা? গেম করতেছে, শিখাইলা তাদের পার্টনার বানাইলা। 4 জন না লাগে লুডো খেলতে? আর কথা বলে হ্যাঁ খেলতে পারবো। এদিক দিয়ে দেখুন কমলা রঙের মালটা কাটা হচ্ছে। কার জন্য কাটতেছে গো? সবার জন্য, আমার জন্য কিন্তু না, আবার ভাইবেন না যে উনি শুধু কেটে কেটে ওনার বউরে খাওয়ায়। সবার জন্য উনি সুন্দর করে মালটা কাটতেছে। এবং এই মালটা কিন্তু টক না, হালকা টক হালকা মিষ্টি। তো উপর দিয়ে লবণ ছিটাই দিতে কিন্তু ভালোই লাগবে। মানে বিশেষ করে গরমের সিজনে দুপুরবেলা মালটা খেতে কিন্তু অনেক মজা। যদিও আমি টক ফল খুব একটা পছন্দ করি না, আমার প্রিয় ফলের মধ্যে হচ্ছে কি জানি, আম। মানে আমটা হইলে আমি এক জায়গায় বসে 2-3টা খেয়ে ফেলতে পারি। তো এই হচ্ছে অবস্থা, মালটা কাটা হবে, তারপর খাওয়া হবে লবণ ছিটিয়ে। তো মিশারির আব্বু যেদিন বাঙালি বাজারে যায় ওই দিন পিঠা আনবেই। তো খাই, ছেলে খাইছে, ও মামিকে দিলাম, এখন সবার শেষে আমি খাচ্ছি।
জানেন আমার ঠান্ডা লাগছে, এই সরিষার ভর্তা মনে হয় আমার জন্য উপকারী। ভালো লাগতেছে, দাগ দাগ। একটু ধনে পাতার ভর্তা টেস্ট করি। গত বছর পিঠা আর ভর্তা নিয়ে গেছিলাম আমরা পার্কের মধ্যে, ওইখানে বসে বসে খাইছিলাম, মনে আছে আপনাদের? ওই যে বিমানের টিকিট যে কিনতে গেছিলাম তখন। ধনে পাতার যে ঘ্রাণ, এমনিতে যে বাজার থেকে ধনে পাতা নেয় তরকারির মধ্যে দিলে একটু ঘ্রাণ ওঠে না, কিন্তু এইখানে অনেক ঘ্রাণ। ঝাল, একটু মিষ্টি খাই। বিসমিল্লাহ। বিশ্বাস করেন এত মচমচে, সাইজ দেখছেন একদম চিকন চিকন, ওই জন্য মচমচে। অনেক মজা। যাই হোক, আমি আবার মিষ্টি ততটা খেতে পারি না, ঝালই খাবো। তো সারাদিন কি কি করলাম দেখতেই তো পেলেন। এখন সন্ধ্যার নাস্তা করছি, আর সারা রাত জেগে থাকতে হয়। বাবু ঘুমায় না, একবার আমার কোলে একবার তার বাবার কোলে। আর তার বাবার উপর দিয়ে যে কি প্রেশারটা যাইতেছে, যেদিন ছুটির দিন থাকে সেদিনও বাসায় রেস্ট করতে পারে না, বাচ্চা নিয়ে বসে থাকতে হয়। আর ডিউটি টাইমে তো বুঝেনি, সারাদিন ডিউটি করে, রাতে বাসায় এসে বাচ্চা নিয়ে বসে থাকতে হয়। তো সব মিলিয়ে বাচ্চার বাবার উপর দিয়ে প্রেশার যাচ্ছে, আর আমি তো বরাবরই বুঝেনি বাচ্চার মার উপর দিয়ে কত কষ্ট যায়। তো যাই হোক, সবকিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।